আরাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। অসংখ্য গণিত কদমবসী হাকিমুল উম্মত মাহিয়া সুন্নাহ জামানার গাউসুল আজম বিশ্বওয়ালি খাজা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ আমার দয়াল বাবার মহাপবিত্র নূরানি কদম মোবারকে কদমবসী জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার তেনার স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব নূরানি কদম মোবারকে তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেব নূরানি কদম মোবারকে খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি মেজু চাচাজান মুজাদ্দিদি আমার দয়াল বাবার আহলে বাইতের প্রতি বক্তব্য শ্রদ্ধা কদমবসী রেখে উপস্থিত দরবার শরীফের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ জাকেরান আশেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাইরা পর্দার অন্তর আড়ালে মা বোনেরা সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনারা ওলামায়ে কেরামগণের জবানে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নসিহত শুনেছেন। আল্লাহ পাক এই গোলামকে আমার পীরের উসিলায় কিছু বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। মুখ খুলে বলেন আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে কালামে হাকিমে একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরা আসর। বলেন নাম কি? আসর। আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ধ্বংসের ভিতরে রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ কসম কাটতেছে। আমরা একটা কথাকে সত্য বলার জন্য, কথাটাকে গ্রহণযোগ্য করার জন্য বলি ভাই আল্লাহর কসম এই কথাটা সত্য, তার মানে হলো যাতে আমার কথাটা মানুষ গ্রহণ করে। কসম কাটা হয় কথার গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ গুরুত্ব দিয়ে বলতেছে ওয়ালা আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি ইনসান ক্ষতির ভিতরে, প্রত্যেকটি মানুষ ক্ষতির ভিতরে, ধ্বংসের ভিতরে। কানাডার মানুষ ক্ষতির ভিতরে, থাইল্যান্ডের মানুষ ক্ষতির ভিতরে, আফ্রিকার মানুষ ক্ষতির ভিতরে, নিউজিল্যান্ডের মানুষ ক্ষতির ভিতরে, বাংলাদেশের মানুষ ক্ষতির ভিতরে, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিশর, রাশিয়া, আফগানিস্তান, চীন, এক কথায় এই সৃষ্টিতে যতগুলি দেশ আছে, বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে যতগুলি দেশ আছে, আর এই দেশে যত ইনসান আছে, মানুষ আছে, আমার আল্লাহ বলে সবাই ধ্বংসের ভিতরে আছে, সবাই ক্ষতির ভিতরে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই গ্যারান্টি কার? বলছেন কে? বলতেছেন কথা আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল, নিশ্চয়ই। ইন্না শব্দ ব্যবহার হয় গ্যারান্টি দেওয়ার জন্য। নিশ্চয়ই, ইন্নাল ইনসান, আল্লাহ নিশ্চয়ই করে বলতেছেন নিশ্চয়ই, ইনসান লাফি খুসর, মানুষ ধ্বংসের ভিতরে রয়েছে, মানুষ পথভ্রষ্ট রয়েছে, মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, সব মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ সবাই যদি ক্ষতিতে থাকে, তোমারই তো বান্দা, তুমিই তো সৃষ্টি করছো। আল্লাহ বলে এই সৃষ্টির ভিতরে আমি আল্লাহ দুইটা ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ইনসানের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলেন চারটা গুণ যাদের ভিতরে আছে। মুখ খুলে বলেন কয়টা? চারটা। চারটা গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতির ভিতরে নাই। তারা ছাড়া, এই চার গুণ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির ভিতরে আছে। এই গুণ কি? এক নম্বরে গুণ আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে ছিল অর্থাৎ সত্য তরিকার উপরে ছিল, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এই সত্য তরিকায় থাকতে গিয়ে কত অত্যাচার তারা সহ্য করেছে, কত মার তারা খেয়েছে, কত লাঞ্ছিত বঞ্চিত তারা হয়েছে, তারপরও একজন আরেকজনকে ধৈর্য ধরার উপদেশ দিয়েছে। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই চারটা গুণ ব্যতীত তামাম পৃথিবীর মানুষ ধ্বংসের ভিতরে, ক্ষতির ভিতরে রয়েছে। অর্থাৎ ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর হলো যারা ঈমান এনেছে, অর্থাৎ ঈমান মানি আমার আল্লাহর প্রতি বিশ্বাস করেছে,
পরকালের প্রতি বিশ্বাস করেছে, ফেরেশতার প্রতি বিশ্বাস করেছে, আসমানি কিতাবে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামে বিশ্বাস করেছে, ভালো মন্দ তকদির উপর বিশ্বাস করেছে, সমস্ত নবী রাসূলগণের উপর বিশ্বাস করেছে, মৃত্যুর পরে জীবিত হইতে হবে বিশ্বাস করেছে। আল্লাহ বলে ইমানদার ব্যতীত, মুমিন ব্যতীত তামাম পৃথিবীর মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাসারারা তারা যদিও তাওহীদ আল্লাহকে মানে, কিন্তু আমার নবী মুহাম্মদকে মানে না। আর নবী মুহাম্মদকে না মানার কারণে তারা ইমানদার হইতে পারে না। তো আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান এনেছে তারা ব্যতীত তামাম পৃথিবীর মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। ইহুদি খ্রিস্টানেরা আজকে গাজার মুসলমানদেরকে মারতেছে, ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। এই ইহুদিদের সম্পদ থাকতে পারে, টাকা থাকতে পারে, গোলাবারুদ থাকতে পারে, পেট্রোল বোমা থাকতে পারে, পারমাণবিক বোমা থাকতে পারে, ইল্লাল্লাযিনা আমানু, মানব জীবনের অমূল্য সম্পদ ঈমান। এই ইহুদিদের ঈমান নাই, অর্থাৎ তারা আমার নবী মুহাম্মদকে মানে না। এই জন্য তাদের জীবন ধ্বংস, তাদের জীবন ধ্বংস। কথা বলেন ঠিক না ঠিক? তাদের সম্পদ থাকতে পারে, পারমাণবিক বোমা থাকতে পারে, কিন্তু মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। বলেন অমূল্য সম্পদের নাম কি? ঈমান। এই ঈমান নামক মহামূল্যবান সম্পদ তাদের নাই। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে এরা ছাড়া তামাম পৃথিবীর সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, ধ্বংসের ভিতরে রয়েছে। আজকে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, তারা তো আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার নবীর প্রতি ঈমান এনেছে। এই মানুষগুলি আজকে ফিলিস্তিনকে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এই মানুষের কথাগুলি পৃথিবীর মুসলমানরা স্মরণ করবে, বিদেশিরা পর্যন্ত আফসোস করবে, কিন্তু ইহুদিদের উপরে আল্লাহ লায়ানত দিবে, মুসলমান দিবে, মানুষ দিবে, সৃষ্টির সকলে তাদের প্রতি লায়ানত দিবে, তাদের প্রতি অভিশাপ দিবে, কারণ তাদের ভিতরে ঈমান নামক সম্পদ কি নাই। কথা বলেন, ঈমান নামক সম্পদ নাই। নবীজির 3টি ছেলে ছিল, হজরতে কাসেম, হজরতে তৈয়ব, হজরতে ইব্রাহিম। এরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, বালেগ হওয়ার আগেই ইন্তেকাল শরীফ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহ তাদেরকে পরকালের জগতে নিয়ে নিয়েছেন। তো রসুল তো কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তখন এই আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। এরা সবাই রসুলের বিরোধিতা করা শুরু করে দিল, কারণ মুহাম্মদ এক নতুন ধর্মের দাওয়াত দেয়। মুহাম্মদ আমাদের ভাতিজা, মোহাম্মদ আমাদের গ্রামের লোক, মোহাম্মদ আমাদের পাড়া প্রতিবেশী, আর মোহাম্মদ নাকি রসুল। মোহাম্মদ রসুল হয় কিভাবে? তারা মোহাম্মদকে রসুল মানে না, তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করে। আবু জাহলও কিন্তু আল্লাহকে মানত, তাওহীদ মানত। তাওহীদ কিন্তু শয়তানও মানে। বর্তমানে কিছু তৌহিদি জনতা বেরিয়েছে না, কথা বল না কেন, বেরোছে না, বেরোছে না, তৌহিদি জনতা। তৌহিদের নাম দিয়ে মাজার ভাঙ্গে, তৌহিদের নাম দিয়ে লুটপাট করে, তৌহিদের নাম দিয়ে জুতা চুরি করে। কথা কয় না, কথা কয় না। তৌহিদের নাম দিয়ে জুতা চুরি করে, তৌহিদের নাম দিয়ে মাজার ভাঙ্গে, তৌহিদের নাম দিয়ে দরবার লুট করে, গরু চুরি করে নিয়ে যায়। এরা কোন তৌহিদ মানে? এই তৌহিদ তো শয়তানও মানত। তৌহিদ মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ তো শয়তান বিশ্বাস করত। শয়তান, আল্লাহ যখন বলল উসজুদ লি আদম, এ ফেরেশতারা আদমের দিকে সেজদা দাও, সবাই সেজদা দিল ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস সেজদা দিল না। আল্লাহ বলল আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তৌহিদ মানার কারণে কাফের হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর হুকুম না মানার কারণে, সেজদা না দেওয়ার কারণে। সেজদার মালিক কে? আল্লাহ। হুকুম দিছে কে? কথা বল না। সেজদার মালিক হুকুম দিছে কে? তের আল্লাহ জানে না শিরক হবে না বেদাত হবে? কথা বল না কেন? তা আল্লাহ যাই নাই তো বলতেছে উসজুদ লি আদম, আদমের দিকে সেজদা দাও। মূলত আদমকে তো সেজদা ছিল না। যেমন আমরা বাংলাদেশ থেকে পশ্চিম দিক অর্থাৎ কাবার দিকে ঘুরে আমরা সেজদা দেই, আমরা কিন্তু পৃথিবীর কেউ কাবাকে সেজদা করি না। কাবাকে আমরা কেবলা বানায় সেজদা করি আল্লাহকে। কাবাকে সেজদা করলে শিরক হবে।
আমরা সেজদা করি কাকে? আল্লাহকে। কেবলা বানাইছি কাবাকে। ওরকম উসজুদুলি আদম, আদমের দিকে সেজদা দাও। মূলত আদমকে কেবলা বানাইয়া নূরে মোহাম্মদী তার কপালে, ওইখানে আমার আল্লাহর নূরে মোহাম্মদী, ওখানে নূরে মোহাম্মদীকে তাজিম করা, হকিকত আমার আল্লাহকে সেজদা করেছিল একমাত্র উদ্দেশ্য। বলেন আল্লাহু আকবার। কিন্তু নবীকে বাদ দিয়া না, নবীর মাধ্যমে, আদম নবীর মাধ্যমে আল্লাহ বলছিল নূরে মোহাম্মদীকে তাজিম করা, অর্থাৎ আল্লাহকে মানা। তো আদম নবীকে না মানার কারণে শয়তান তৌহিদবাদী হয়েছে, শুধু তৌহিদ, আল্লাহকে মানে। এই আল্লাহকে মানা হলো শয়তানের অনুসরণ করা। আমরা কি শয়তানের অনুসারী না আল্লাহর নবীর অনুসারী? কারণ নবীর মাধ্যমেই তো আল্লাহর দাওয়াত। কথা কন না? আসুন একটু তফসির থেকে শুনি। সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ এই আয়াতগুলি খুলে দেখবেন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং আমি আল্লাহকে ভয় করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এই ঈমান আনতে হবে কার উপরে? এই আয়াতের তাফসীরে, জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব তফসিরে ইবনে আব্বাসের ভিতরে এসেছে, যারা ঈমান এনেছে মুহাম্মদের উপরে এবং কোরআনের উপরে। কারণ আগে মুহাম্মদের উপরে ঈমান আনতে হবে, তারপরে কোরআনের উপরে ঈমান আনতে হবে। কারণ কোরআন হলো আল্লাহর বাণী। সে ফেরেশতা জিবরিল আমিন কোরআন নিয়ে এসেছে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আমার নবী সারা কোরআন এসেছে, জিবরিল আমিন নিয়ে এসেছে, অন্য কেউ জানে না। কাজে নবী হলো একজন, জবান হলো একটা, বাণী হলো দুইটা। একটা হলো নবীর বাণী, আরেকটা হলো আল্লাহর বাণী। কাজেই মুহাম্মদকে যে বিশ্বাস করে, এই জবানকে যে বিশ্বাস করে, সে আমার আল্লাহকেও বিশ্বাস করে। আল্লাহু আকবার বলে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাস এসেছে যে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আগে মুহাম্মদের উপরে, এরপরে কোরআনের উপরে। কারণ কোরআনের প্রতি ঈমান আনতে গেলে তো আগে নবীকে বিশ্বাস করা লাগবে। কথা বলেন না? যেমন আর একটু বুঝাই, যদি আমাকে কেউ অবিশ্বাস করেন তাইলে আমার ওয়াজ শুনে লাভ নাই। যদি মনে করেন আনসারী সব মিথ্যাবাদী, তার মানে আমার প্রতি তো আপনার বিশ্বাসই নাই, সত্য ওয়াজ করলে মনে হবে এটা মিথ্যা। কথা বল না কেন? তা নবীকে আগে বিশ্বাস করতে হবে, নবী সঠিক, নবী হক, নবী আল্লাহর প্রেরিত রাসূল, নবীর সম্পূর্ণ দুষ্ত্রুটি থেকে মুক্ত, নবীর জীবনে কোনো ভুল নাই, নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী যাহা বলে তাহাই ঠিক। এই নবীর প্রতি ঈমান আনবেন, তারপরে আল্লাহ তার উপরে কোরআন নাযিল করেছে এটা বিশ্বাস করবেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন। এজন্য আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। তা ঈমান আনতে হবে কার উপরে? নবীর উপরে। নবীর উপরে আগে কার উপরে? নবীর উপরে, তারপরে কোরআন মানে আল্লাহর উপরে। আগে নবী, তারপরে আল্লাহর উপরে ঈমান। কারণ মনে রাখবেন তাওহীদ হলো আল্লাহ। বলেন তাওহীদ কি? কথা বলেন না, তাওহীদ কি? আচ্ছা, আল্লাহ যদি ডাইরেক্ট মানেন তাহলে নবীকে মানা হয় না। আমার দিকে তাকান, বলেন আলিফ, বলেন বলেন আলিফ লাম লাম হা। এবার আমার দিকে তাকায় থাকেন, বলেন আল্লাহু। আবার বলেন আলিফ লাম লাম হা, আল্লাহু। এই যে আল্লাহ বললেন, এখানে কি নবী আছে, মুহাম্মদ আছে? নাই, শুধু আল্লাহ। তো এই শুধু আল্লাহকে তো শয়তানও বিশ্বাস করে, শুধু আল্লাহকে হিন্দুরাও বিশ্বাস করে, শুধু আল্লাহকে খ্রিস্টানরাও বিশ্বাস করে, শুধু আল্লাহকে ইহুদিরাও বিশ্বাস করে, শুধু আল্লাহকে আপনার যারা অন্য ধর্মের লোক তারাও মানে, কিন্তু মানে না কাকে? মুহাম্মদকে। আর যদি আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, বলেন মুহাম্মদ কার রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানলে মুহাম্মদও মানা হয়, আল্লাহকেও মানা হয়। তো যে
মোহাম্মদ মানলো সে আল্লাহকে মানলো। এজন্য আমার হুজুর বলছে যে নবীকে মানলো সে আল্লাহকে মানলো। নবীর মোহব্বত যার দিলে যত বেশি তার ঈমান তত বেশি। নবীর মোহব্বত যার দিলে নাই তার ঈমান নাই। তো আল্লাহ পাওয়ার মেন রাস্তাই হলো, মেন মাধ্যমই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীর প্রতি বিশ্বাস। ওই ইহুদিরা, ওই খ্রিস্টানরা, ওই নাস্তিকেরা তাদের সব থাকতে পারে, আমার নবীর প্রতি বিশ্বাস নাই, তাদের জীবনের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা শরীফকে আবু জাহেল মানে না, উতবা মানে না, সাইবা মানে না, আবুল আহাব মানে না। কেন? মোহাম্মদ আবার নবী হইল কেমনি? মোহাম্মদ তো আমাদের ভাতিজা, মোহাম্মদ আবার রসুল হয় কিভাবে? আল্লাহকে তো আমরা মানি, সবাই বিশ্বাস করি। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ আল্লাহ রসুল, তখন সকল মক্কার লোকেরা নবীর বিরোধিতা শুরু করে দিল। নবীজির 3টা ছেলে, 3টাই ছোটোবেলায় ইন্তেকাল শরীফ হইল। এখন ছেলে যদি না থাকে বংশ হবে কিভাবে? কিন্তু এই কাফেররা তো জানে না। আবার এই কাফের মার্কা কিছু ওহাবি মৌলবীরাও জানে না নবীর বেলায় ছেলে দিয়েই বংশ হইতে হবে এরকম না। নবীর বেলায় ফাতেমি বংশ হয়, নবীর মেয়ে থেকেও বংশ হয়। নবীর মাসলা একরকম, আমাদের মাসলা একরকম, আমাদের কালেমা একরকম, নবীর কালেমা আরেক রকম। মারহাবা বলবেন না? আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওয়াহিবুল লাদুন্নি আল্লাহ বাক্যস্থলে লিখেছেন নবীজি কালেমা পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই এবং নিশ্চয়ই আমি মোহাম্মদ আল্লাহর রাসূল। তা আমাদের কালেমা একরকম, নবীর কালেমা কথা বল না কেন? আমাদের মাসালা একরকম, নবীর মাসালা আরেক রকম। আমরা অজু করে ঘুমাইলে অজু ভেঙে যায়, নবীজি অজু মোবারক করে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইতেছেন, ফজরের আজান দিছে, নবীজি উঠে মসজিদে গিয়ে নামাজ শুরু করলেন। হযরত আয়েশা বলেন হুজুর আপনি অজু করলেন না? হুজুর ঘুমাইলে না অজু চলে যায়? নবী বলে আয়েশা আমার দেহ ঘুমায়, আমার কলব ঘুমায় না। তার মানে আমি নবী ঘুমাইলেও আমার অজু যায় না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো নবীর মাসলা একরকম, আমাদের মাসালা আরেক রকম। নবীদের 3টি ছেলে কাসেম, তৈয়ব, ইব্রাহিম, 3জনই ছোটোবেলায় ইন্তেকাল শরীফ হইলেন, ইন্তেকাল করলেন। তখন আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব তারা বদনাম উঠায় দিল মোহাম্মদ আবতার। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মোহাম্মদ আবতার, আবতার মানে মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ আবতার। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য সালাত আদায় করেন আর বেশি বেশি কোরবানি করেন, বেশি বেশি সালাত আদায় করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখেন এখানেও ইন্না গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, ইন্না নিশ্চয়ই, শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই তারাই হলো নির্বংশ, তারাই হলো নির্বংশ। কেন কেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীয়তের সন্তান কাসেম, তৈয়ব, ইব্রাহিম ইন্তেকাল শরীফ হয়েছে, কিন্তু আপনার রুহানি সন্তানেরা, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত আজানের ভিতরে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম নিবে, আকামতের ভিতরে আমি আল্লাহর সাথে আপনার নাম নিবে, নামাজ আমি আল্লাহর জন্য, নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনার স্মরণ করবে, হজ করতে গেলে আপনার অনুসরণ করবে, যাকাত দিতে গেলে আপনার অনুসরণ করবে, দাড়ি রাখতে গেলে আপনার অনুসরণ করবে, টুপি পড়তে গেলে আপনার অনুসরণ করবে, মেসওয়াক করতে গেলে আপনার অনুসরণ করবে, মেহমানদারি করতে গেলে আপনার অনুসরণ করবে। ইয়া রাসূলুল্লাহ আপনার এই 3 সন্তান ইন্তেকালের পরও কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানেরা থাকবে, তারা আপনার নাম নিবে, আপনার নাম নিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আর এই যে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব কাফের, তাদের নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত আর কেউ থাকবে না। তারাই হলো নির্বংশ, তারাই হলো নির্বংশ, তারাই হলো নির্বংশ। সেই কথার সাথে সুর মিলিয়ে আজকে আপনাদের মাঝে বলতে চাই, মন লেগে শুনেন। ওই ইহুদিরা, ওই ইসরায়েলের ইহুদিরা, তারা তাদের বংশ, তাদের প্রশংসা 200 বছর পরে তাদের কবরের চিহ্ন থাকবে না,
500 বছর পরে নামদার মতো কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে, মুসলমানের গুণগান চলবে। কথা বলো। এজন্য খাজাও বলতেন ছিল সাদাদনম রুদ কারুণ ছিল মি সরধিপতি ফেরাউন, ছিল সাদাদনম রুদ ও কারুণ ছিল মি সরধিপ ফেরাউন, ধনে জনে মানে নাগিসি লনুন্ন নবী পহ দহবিনে বাবু সবই মিশে। ওই ইসরায়েলের ইহুদিদের সব আছে, আমার নবী নাই, তাদের সব বৃথা। আর আমরা মুমিন, আমাদের কিছুই নাই, আমাদের দিলে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে। আল্লাহ পাক আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আদর্শের পতাকা, হিজবুল্লাহর পতাকা, জাকের পার্টির পতাকার নিচে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাঝে আলোচনা করবেন দরবার শরীফের বিশিষ্ট খাদেম, জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি। হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম نبيا وآدم بين الماء والطين. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله আমরা সবাই গুনাহগার গো, ও নবীজি আপনায় চিনলাম না,
সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহ। জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি তার কদমের খুশবু আজ তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে কদম বুঝে আরজ করছি আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার আহনামা বিশ্ব অলি দয়াল বাবা জিন্দা বাবা আমার কেবলাদান হুজুর পাকের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুর পাকের জেসমানি আওলাদ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হজরত মেজো চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মোবারকে কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি কদম বসি এবং চুম্বন রেখে উপস্থিত বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা লাইভ প্রোগ্রামের মাধ্যমে যে যেখান থেকেই আলোচনা শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়ালের চাঁদের দ্বিতীয় জুমায় আপন মুর্শিদের কদম পাকে এনে আমাদেরকে হাজির করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপর
যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির রওজা মুবারকে অগণিত দরুদ ও সালাম এবং চুম্বন আরজ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, বিশ্বলি আমার কেবলা জান হুজুর পাকের এই পবিত্র দফতরে আমরা প্রতি জুমাবারে যখন আসি, আমাদের ভিতরে একটা স্বর্গীয় অনুভূতি আমাদের ভিতরে পয়দা হয়, ঠিক না? এত কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আপনারা বাড়িঘর ছেড়ে বনানী পাক দরবার শরীফে ছুটে আসেন। সারা বাংলাদেশ থেকে যারা আসতে পারে না, অনেক মানুষ ভাই বোনেরা লাইভ প্রোগ্রামে তারা আমাদের অনুষ্ঠান দেখেন। এটা কথা না বললেই না, বনানী বিশ্ব বেসালত মঞ্জিলের সাথে যেই আত্মার যেই বন্ধন, হৃদয়ের যেই ভালোবাসার যেই টান, যেমন মনে করেন আমরা যারাই আলোচনা করি বাহিরে বিভিন্ন মাহফিলে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে সেখান থেকে যদি লাইভ চলে, সেখানে কিন্তু অত মানুষ দেখে না, কিন্তু বনানী পাক দরবার শরীফ থেকে যখন লেখা হয় যে বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ থেকে সরাসরি, ওই সময় কিন্তু তুলনামূলকভাবে 3 থেকে 4 গুণ বেশি মানুষ পুরা খেয়ালের সাথে তারা লাইভে বসে দেখে। কেন? দরবার শরীফ থেকে না জানি কিছু একটা বলা হচ্ছে, কিছু একটা বলা হবে, এগুলো শোনার আগ্রহ নিয়ে মানে হৃদয় থেকে যে একটা জজবা তৈরি হয়। বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ শব্দটা লেখা হোক অথবা বলা হোক, শুনলেই সবার হৃদয়ের ভিতরে একটা টান চলে আসে। কি কন? সত্য না মিথ্যা? এটা কিন্তু একটা বাস্তব কথাই আমি বললাম, কারণ আমি নিজেই তো চালাই মোবাইলটা। আমি এই যে যখন চলে তখন দেখি বাইরের দৃশ্য এক, কিন্তু এখানের দৃশ্য আর এক। এটাই হচ্ছে ভালোবাসা। তা আমরা বাড়িঘর ছেড়ে কত দূর দূরান্ত থেকে আপনারা আপন মুর্শিদের কদমে ছুটে আসেন পবিত্র জুমার নামাজ আদায় করতে। এখনও বিশ্বে অনেক মানুষ আছে যারা ধনাঢ্য ব্যক্তি, সামর্থ্যবান, অনেকে চাইলে অনেক মানুষই প্রতি জুমায় মক্কা মদিনায় চলে যায়। কথা হয় না, আছে না? আমরা যখন বিশ্ব জাকের মঞ্জিলে থাকতাম, যখন দরবার শরীফে মাদ্রাসা লেখাপড়া করি, দেখতাম জুমার দিন আসলে বিভিন্ন জায়গা থেকে, এই ঢাকা রাজধানী থেকে বিভিন্ন স্থান থেকে মানুষে ভরপুর কাফেলা করে করে চলে যাইত। আজকে সেই সিস্টেমটাই ঢাকা রাজধানীতে বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আমার কেবলাদান হুজুর পাকের আওলাদের জবান থেকে একটা শব্দ শোনার জন্যে, তিনাকে এক নজর দেখার জন্যে মানুষ পাগল পারা হয়ে বনানী পাক দরবার শরীফে ছুটে আসে। কেন? মধু যেখানে আছে ভ্রমর তো সেখানে যাবেই। কথা বুঝেন নাই? ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি। আবার বলে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি, জানাসের গুল বাগে ওরে এমন মধুর লাগে। মারহাবা জোরে কর। আমার কেবলাজান হুজুর পাকের কদমে যখন ভ্রমর নবীজির কদম ছোঁয়ার কারণে ভালোবাসা এতই আকর্ষণ তার ভিতরে জেগেছে, দুনিয়ায় যেখানেই সে উড়তেছে ভ্রমর যখন আপনার পাশ দিয়ে ঘুরে শব্দ হয় না? আর কথা কোন হয় না? ভ্রমর কি শোনাচ্ছে আপনাকে? আমার নবীর আগমনের বার্তা, আমার নবীর প্রেমের বার্তা শোনাচ্ছে। তো মানুষগুলো পাগল পারা হয়ে কাফেলা করে করে আমার বাবার কদমে যখন যাইতো, আমার বান্ধবের চেহারা দেখা, তিনার পবিত্র জবানের বাণীগুলো শুনে যখন
প্রেমে মাতোয়ারা হয়ে যাইতো। এই তো দেশের মানুষগুলো বাড়িতে গিয়ে গাড়িতে গিয়ে যাইতে যাইতে খাজা বাবা খাজা বাবা খাজা ফরিদপুরি ছাড়া আর কোনো গান তাদের জবানে ছিল না। এই কথাগুলো যখন অন্য মানুষ শুনতো, আমার কেবলা দান হুজুরকে দেখার জন্যে লুইটা পড়তো তার কদমে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই গুণগান, সেই প্রেমের টান, সেই প্রেমের বন্ধন কিন্তু বন্ধ হয় নাই। খাজা ফরিদপুরি তো 2001 সালে শরীয়তে তিনি পর্দা নিয়েছেন, কিন্তু তিনার কাছে যেই মধুর ভান্ডার যেটা ছিল, সেই ভান্ডার তো তিনি সাথে করে নিয়ে যান নাই। সেই মহানিয়ামতের ডালা, সেই ভান্ডার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হস্ত মোবারকে তিনি রিজার্ভ রেখে গেছেন, যার কারণে 2001 সালের পর থেকে আজও পর্যন্ত যখন তিনি বিশ্ব জাকের মঞ্জিলে, মানুষগুলো সেই জায়গায়, যখন তিনি সেই পাকুড়িয়া পাক দরবার শরীফে, মানুষগুলো সেই পাকুড়িয়া পাক দরবার শরীফে, যখন তিনি বিশ্ব জাকের মঞ্জিল বাইশী পাক দরবার শরীফে, দেশবাসী তিনার কদমে আইশীতে, যখন তিনি বিশ্ব বেসালত মঞ্জিলে, সারা জাহানের মানুষ বিশ্ব বেসালত মঞ্জিলে সেই মধু গ্রহণ করার জন্য, সেই মহান নিয়ামত পাওয়ার জন্য তার কদমে ছুটে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? একটুও পার্থক্য নাই, একটুও তফাৎ নাই। কেবলাজান যেইভাবে বিপদ থেকে উদ্ধার করছে, আজকে এই মহামানব তিনি সেইভাবেই বর্তমান জমানায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতেছে। বিশ্বাস হয় না? আমার কেবলাজান হুজুর পাকের প্রবীণ মুরিদ, দরবার শরীফে এখনো তিনি জিন্দা। আমাদের বজলু শিকদার দাদা, তিনি কেবলাজান হুজুরের কদমে আজীবনই গোলামি করছেন। কোনো সন্তান নাই, ভালোবাসে আমার কেবলাজান তার স্ত্রীকে মিঠুর মা বলে ডাকতেন। আর হবা কর না, শরীয়তে তাদের কোনো সন্তান দুনিয়াতে নাই, তার ওয়াইফ তো মারা গেছে গত 2 বছর আগে। মিঠুর মা বলে ডাকতেন তার বিবিকে, আম্মাজান। ভিতরে থাকতেন, খেদমত করতেন, উনিও হুজুরের কদমে গোলামি করতেন। আজকে জুমার নামাজের আগে, কিছুক্ষণ আগে একটা কথা বললেন, আমি আমার একটা বিপদের কথা বলার সাথে সাথে উনি এই কথাটা বললেন যে কি, হুজুর কেবলাজান যখন ছিল, অনেক আগের ঘটনা এটা, বিমান তখন মানুষ জাহাজে করে হজ করতে যাইতো। কেবলাজান হুজুরের প্রথম জিন্দিগির কথা, দরবার শরীফে যখন গেছেন, একজন জাকের ভাই তিনি নিয়ত করছে তিনি হজে যাবে। হজে যাওয়ার আগে আমার কেবলাদান হুজুরকে তিনি 10,000 টাকা নজরানা দিবে। কত? জোরে বলেন না, কত? 10,000 টাকা নজরানা দিবে আমার কেবলাদান হুজুরকে। তো ওই সময় 10 টাকার নোট দিয়ে 10,000 টাকা বানাইছে, তাহলে কতটি হয়? এই এতগুলো টাকা নজরানা নিয়ে কেবলাদান হুজুর পাকের কদমে বিশ্ব জাকের মঞ্জিলে তিনি গেলেন। আমার কেবলাদান হুজুর পাকের কদমে তিনি নজরানাগুলো নিয়ে গেলেন যে হুজুর, আমি হজ করতে যাবো, হুজুর আমি আপনার মুরিদ হইতে চাই, আমি আপনার জন্য 10,000 টাকা নজরানা নিয়ে আসছি। আমার কেবলাদান হুজুর তারে বললেন, বাবা এত টাকা? তো হুজুর পাকের হাতে দিছে। হুজুরকে, বাবা এত টাকা, তখন তো 10টা নোটই, বড় বড় নোট, এত টাকা তো আমার লাগবে না, আমার আপনি এখান থেকে একটা ছোট্ট একটা টাকা দেন। 2 টাকার একটা নোট দিছে। বাবা এইটাই আমি রাখলাম, বাকিটা আপনাকে দিয়ে দিলাম। এই বর্তমান যুগে কি এটা আছে? আছে? হুজুর 2 টাকা নজরানা নিয়ে তিনি মুরিদ হইতে চাইছে। কেবলাদান হুজুর বললেন, বাবা আপনি হজে যান, হজে থেকে আইসা আপনি আমার কাছে মুরিদ দেবেন। তবে বাবা এই টাকাগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি তো হজে যাইবেন, হজে যান, বিপদে পড়লে আমারে স্মরণ করেন। আল্লাহু আকবার। আমার ভরসা কেবল তুমি গো বাবা জান, আমার ভরসা কেবল তুমি। বাবাজির সোহাগের নায়ে খাজা খিজির বৈঠা বাইরে, আবার জলের কুমিরে টানে গুণ গো বাবা জান, আমার ভরসা কেবল তুমি। কেবলাজান হুজুর
ওই জাকের ভাইয়ের কাছ থেকে 2টা টাকা নজরানা রাখলেন, বাকি 9,998 টাকা তাকে ফেরত দিয়ে দিলেন। জাকের ভাই হজে চলে গেলেন। হজের কাজ সম্পন্ন করে বাংলাদেশের দিকে যখন জাহাজে করে রওনা দিয়েছে, বিপদে পড়ে গেছে, কেমনে জানবো? বজলু শিকদার দাদা বললেন, তিনি তো হুজুর পাকের কদমে খেদমত করতেন। হুজুর কেবলা যান কুরসি মোবারকে বসা, কদম দাবানো হচ্ছে, হঠাৎ করে বিভিন্ন কথা হচ্ছে, কিন্তু মানুষ যখন বেখেয়ালি হয়ে যায়, অনেকের দিকে তাকাইলে বোঝা যায় হঠাৎ তাকিয়ে আছে এইরকমভাবে, কোনো কথা নাই, বার্তা নাই, নড়াচড়াও নাই, অর্থাৎ ভিতর থেকে অন্য জগতে চলে যায়। কেবলাদান হুজুর পাকের কদম যখন দাবানো হচ্ছে, দেখতেছে হুজুর পাকের কদম টিপতেছে, কথা বলতেছে, কিন্তু কেবলাদান কোনো কথার উত্তর দেয় না। কিছুক্ষণ পর হঠাৎ করে হুজুর কেবলাদান নাড়া দিয়ে উঠলেন, জিজ্ঞেস করলো, বাজান আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? এতগুলো কথা বললাম, এতক্ষণ পর্যন্ত তো আপনি কোনো কথার উত্তর দিলেন না। কেবলাদান হুজুর পাকের অটোমেটিক জামাটা এই হাতা দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। জিজ্ঞেস করে, হুজুর কোথায় ছিলেন? খাজা ফরিদপুরি কত বড় বান্ধব ছিলেন। হুজুর কেবলা যান ডাক দিয়ে বলে, বাবা তোমার এক পীর ভাই হজে যাওয়ার আগে আমাকে নজরানা দিতে এসেছিল, 2 টাকা রেখেছিলাম, যাওয়ার পরে বলেছিলাম বাবা যদি বিপদে পড়ো আমাকে তুমি স্মরণ কইরো। বাবা সে হজ করতে গেছে, আসার পথে আরব সাগরে ঝড় তুফানের মধ্যে পড়ে গেছে, জাহাজটা ডুবে গেছে, সে পানির মধ্যে সাগরে হাবুডুবু খাচ্ছে। আমি বলেছিলাম আমাকে স্মরণ করতে, সে সাগরে পড়ে আমার নাম ধরে ডাকতেছে, খাজা ফরিদপুরি মহিলা চিৎকার মারতেছে। বাবা আমি এখান থেকে তার চিৎকার আওয়াজটা শুনতে পাইছি, আমি আর এখানে থাকতে পারি নাই, আরব সাগরে চলে গেলাম। আমি আমার পাগল রে সাগর থেকে নিজের হাত দিয়া উঠাইলাম, দেখো বাবা পানিগুলো পড়তেছে, সেখান থেকে বাঁচায় তারে পারে কিনারে পৌঁছে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় দরদে পীর, এত বড় কামেল পীর এই জগতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। এই জন্যই তো আমার কেবলাদান হুজুর বলতেন, বাবা আপনি আমার মুরিদ হন বা না হন, আপনি একজন ভালো মানুষ হন, তবে বাবা কামেল পীর পাওয়া ভাগ্যের ব্যাপার। এই জগতে কত মানুষ দেখবা, এই যে হুজুর বলতেন যে ববহাটেতে হাটকো কিনতে এসে চিনতে, নারী লিপি তরকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তোর, মজিনী মা কালো দেখি ভেলো। ঠিক কিনা? এই জগতে এত গুমটাওয়ালা হুজুর বাইরেছে, জায়গায় জায়গায় এত পীর বাইরেছে, চেহারা মেকআপ দিয়ে এত সুন্দরভাবে মানুষের সামনে বসে, বাহিরের রূপে দাদা লাগিল রে, দেখা বুঝার কায়দা নাই এটা কি ভণ্ড কিনা। কথা বলেন ঠিক কিনা? বুঝার কায়দা নাই, কি ভালো না খারাপ দেখা বুঝার কোনো অস্তিত্ব নাই। এই জন্য কেবলাদান বলতেন যে বাবা কামেল পীর পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবা কামেল পীর তো ওই ব্যক্তি, তার মুরিদ যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থেকে যদি বিপদে পড়ে, ওই মুরিদকে যদি উদ্ধার করতে না পারে সে কোনোদিনও কামেল পীর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় দরজার ওলি ছিলেন তিনি, কোথায় বিপদে পড়ছে তার প্রমাণ আজকে উনি এখনো জিন্দা। ওনাকে জিজ্ঞেস করেন যে মহানগর অফিসে বসা, যে হুজুরের কদম টিপতে হুজুর এখানে বসা, খেয়াল বেখেয়াল হয়ে গেলেন। যখন এই কথা কেবলাদান বললেন, তাকে দেখে হাতের জামাটা পুরো ভিজা পানিতে, শরীরে অর্ধেক পানিতে ভিজা। তাইলে তিনি কোথায়? তিনার শরীয়তের বডিটা এখানে ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তো ওই গোলামকে উদ্ধার করার জন্য সেই জায়গায় চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আজও তিনি আছে না নাই? তিনি হিজবুল্লাহর ইমামের ভিতরে আছে। দেখেন এই যে এই মাত্র এখানে দাঁড়ানো ছিলাম আমি আলোচনা শুরু করার আগে, আজকে খোদাই মিলিয়ে দিচ্ছে কথাগুলো। শরীয়তপুর জেলার যুব ফ্রন্টের আমার দেলোয়ার ভাই, হয়তো না বিল্লাল ভাই, হারুন ভাই, উনি এখানে ছিল দাঁড়িয়ে। হারুন ভাই বলতেছে
গত 3 দিন আগে শরীয়তপুরে যুব ভান্ডার মিশন হইতেছে। তো স্যার অনলাইনে তিনি টেলিফোন করে ভিডিও কলে সকল জাকের ভাইদের নালিশ নিচ্ছে, সবার সামনে কথা বলতেছে। তো এক জাকের ভাই স্যারের কাছে নালিশ দিচ্ছে, আপনি কি শরীয়তপুর বাড়ি? এক জাকের ভাই নালিশ দিছে যে স্যার আমার পিত্তথলিতে পাথর হয়েছে, ডাক্তার অপারেশন করতে বলছে, স্যার গোলাম দয়া চাই। অনলাইনের মাধ্যমে ভাইজান বলছে মালিক দয়া করবো, চিন্তা করো না। উনি মিটিংটা শেষ করে উনি গেছে বাইর হইয়া ইস্তেঞ্জায় গেছে, প্রস্রাবের ব্যাগ হয়েছে, প্রস্রাব করতে গেছে। উনি বলতেছে প্রস্রাবের সাথে ওনার পিত্তথলির পাথর বাইরে গেছে। এটা কেমন দয়া, এটা কেমন বান্ধব জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়। নালিশ দিতে দেরি, কবলেতে দেরি হইল না। আজকে আমরা কত বিপদে পড়ি। গত জুমায় তো দাঁড়িয়ে বলেছিলাম যে আমি অদন্ত মৃত্যুর দুয়ারে চলেই গেছিলাম পুরো ফ্যামিলি নিয়ে। বান্ধব দয়া করে সেখান থেকে আল্লাহ তাআলা এই বান্ধবের উসিলায় বাঁচিয়ে আনলেন, সেটা তো চলেই গেছে। গত পরশু দিন আমাদের ছোটো ভাই মাওলানা এমদাদুল ইসলাম আশিকি ওদের বাড়িতে, ওর বাবার মৃত্যুবার্ষিকী, আমি সাইবি ভাই মাসুম বিল্লাহ সাহেব সহকারে আমরা মাহফিলে যাইতেছি। তো আজকে মানে আমার ছোট শ্যালকের বিয়ে, তো ওরা যদিও অসুস্থ, ভাই ভাগ্নি যাওয়ার জন্য মর্জি করতেছে। তো শ্বশুরবাড়ি এলাকা থেকে 2,500 থেকে একটা সিএনজি টেলিফোন, ওদের নিজস্ব বাড়ির একটা সিএনজি টেলিফোন করে আনাইছি যে এটা দিয়ে ওরা যাবে, যেহেতু পরিচিত নিয়ে যাবে, বাড়িতে পৌঁছে দিবে। গাড়িটা আসছে ভালো, আমার বাসা সানার পারে, আসছে ভালো, কোনো সমস্যা না। গাড়িতে উঠেও আমার 2 বাচ্চা স্ত্রীকে নিয়ে রওনা করছে। একটু যায় গাড়িটা বন্ধ হয়ে যায়, চলন্ত গাড়ি একটু হাইওয়ে রোড একটু যায় গাড়িটা বন্ধ হয়ে যায়, চতুর্দিক দিয়ে বাস ট্রাক যাইতেছে। 1 মিনিট চলতেছে গাড়ি, আবার বুঝে আসতেছে না। সানারপাড় থেকে মদনপুর পর্যন্ত 10 বার গাড়িটা বন্ধ হয়েছে। তো মদনপুর যাওয়ার পরে ভিতরে ঢুকছে, এমনভাবে বন্ধ হয়েছে, 1 চাকা রাস্তার নিচে আর 1 চাকা রাস্তার উপরে, গাড়ি উড়াইতে পারতেছে না। এখন আমার বাচ্চাগুলো চিৎকার মেরে কাঁদতেছে। গত সপ্তাহে এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে, মৃত্যুর দোয়া থেকে ফিরে আসছে, এখন এত বড় বিপদে পড়ছে, ওরা খালি হাউমাউ করে কাঁদতেছে। তো গাড়ি ড্রাইভারও গাড়ি ধাক্কে উঠাইতে পারতেছে না। এমন সময় একজন পাগল, চুল বিভিন্নভাবে জটলা, শরীরটা এলোমেলো দেখা যায়, একজন পাগল আইসা গাড়ি ধাক্কা দেওয়ার আগে, তো আমার বাচ্চাগুলো নিচে নামে মারিছে, আমার ওয়াইফও কাঁদতেছে। পাগল বলতেছে যে তুই তো কঠিন বিপদের থেকে বাঁচছস, আমার 100 টাকা দিয়ে আমি কিছু খাবো। আমার ওয়াইফ এটা গতকালকে ও কান্না করে আর আমারে বলতেছে তা আমি যে গত সপ্তাহে এত বড় বিপদে ছিলাম, মৃত্যুর দোয়া থেকে ফিরে আসছে। পাগল বলতেছে তুই কঠিন বিপদ থেকে বাঁচছস, আমার 100 টাকা দিয়ে আমি খাবো। পাগল ধাক্কা দেওয়া গাড়িটা উপরে উড়ে দিছে। এখন গাড়ির ড্রাইভার 10 টাকা দিচ্ছে পাগলকে, 10 টাকা, কারণ আমি তো তোর কাছে টাকা চাই নাই। গাড়ির ড্রাইভার তারা 10 টাকা দিচ্ছে, পাগল বলতেছে আমি তো তোমার কাছে টাকা চাই নাই। তা আমার ওয়াইফ হাতে 50 টাকার নোটের একটা নতুন টাকার বান্ডিল ছিল, এনতে 50 টাকা বাইর করে দিচ্ছে, আমি তোর কাছে 100 টাকা চাইছি না, 100 টাকাই দিচ্ছে। 100 টাকা দেওয়ার পরে কঠিন বিপদ থেকে বাঁচছস যা, এইটা বইলা পাগলটা পিছনের দিকে গেছে। গাড়িটা এখন স্টার্টও দেয় নাই, দাঁড়িয়ে রয়েছে। মেয়েরা উঠতে চায় না ভয়ে, মেয়ে উঠছে, এখন পিছন দিয়ে তাকাইছে, পাগল নাই। গত পরশু দিন পিছনের দিকে তাকাইছে, লোকটা নাই। এখন আপনি বলেন ইনি কে? ইনি তো আমার বান্ধব হিজবুল ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। এটা আমাদের 100% কি কোটি % বিশ্বাস যে কঠিন বিপদে পড়েছি, বিপদ থেকে আমাদেরকে তিনি সেখান থেকে টেনে আনতেছেন। ওদিন তো আমিও সাথে ছিলাম না। এত বড় বিপদ থেকে আমার ওয়াইফ শুধু কাঁদতেছে যে কে আসলো আমাদের এখান থেকে উঠে, আমি বিপদে পড়ছি, 100 টাকা চাইলেন দিলাম, গাড়িটা তো ধাক্কা দিয়ে উঠে দিয়া পিছনে তাকায় দেখি আর নাই। এত বড় বান্ধব আমার কেবলাদান হুজুর এই জমিনে, তিনিও আসছিলেন যে শক্তি নিয়ে, সেই পূর্ণ শক্তিটা কিন্তু এখন, কারণ একটা ধারা আছে মানুষের বয়সের সাথে। আমার নবী তো জন্ম থেকে, তিনি অনন্তকাল থেকে তিনি নবী, কিন্তু তিনার 40 বৎসর বয়স যাওয়ার পর আল্লাহ তাআলা প্রকাশ্য তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আমার কেবলাদান হুজুর শিশুকাল থেকে তিনি বিশ্ব অলি, তা না হইলে দাদা হুজুর কাছে এনায়েতপুর থেকে পালকে নিয়ে পাকুড়িয়া যাইতো না তার আনতে।
তদ্রুপ আমার বাবার আওলাদ হিজবুল্লাহর ইমাম, তিনি জন্ম থেকে ওলি আল্লাহ, কিন্তু বান্ধব পর্দা নেওয়ার পরেই আজকে আমার এই বান্ধবের খেলা এখন শুরু হয়েছে। যত দেশ যত বিপদের দিকে যাচ্ছে, পরিস্থিতি যত গোলাটে হচ্ছে, তিনার একটার পর একটা কারামত এখন প্রকাশ্যে মানুষের সামনে একেবারে খোলামেলাভাবেই মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। এরপরেও যদি কেউ চিনতে না পারে, বুঝতে না পারে, এর মতো হতভাগা, এর মতো পোড়া কপাল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আজানের সময় হয়েছে, আজানের পরে বাকি আলোচনা হবে। মারুফ ভাই কই? কই গেল রাজা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। আল্লাহু
আকবার লা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এখন আপনাদের সামনে